বগুড়ার লেখালেখি ও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে সজিত ভৌমিক একটি সুপরিচিত নাম। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই সমান পারদর্শী। লেখালেখির পাশাপাশি সজিত ভৌমিক সমাজসেবার সঙ্গেও যুক্ত। বিভিন্ন রাজ্য ও জাতীয় সংস্থার দায়িত্ব রয়েছেন। তিনি পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং অনেক সুনামের অধিকারী। দিল্লি ভারতীয় দলিত সাহিত্য একাডেমির রাজ্য শাখার সভাপতি। আসামের শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রেরও রাজ্য শাখার সভাপতি। তিনি বিভিন্ন ক্রীড়া সংস্থার সভাপতিও ছিলেন। দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও সুজিত বাবুর পরিচিতি রয়েছে। সুজিত বাবু আগরতলা কৃষ্ণনগরে 1954 সালে 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতা কুমুদ বন্ধু ভৌমিক ছিলেন স্বনামধন্য শিক্ষক ও সমাজসেবী। মাতা বিমলা ভৌমিক ছিলেন দয়াবান। সুজিত বাবুর এক পুত্র দেবাকর ভৌমিক বর্তমানে বেঙ্গালোরে কর্মরত আছেন। ওনার স্ত্রী স্বপ্না ভৌমিকও একজন সমাজসেবী। তিনি কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের গান শুনেন। রবীন্দ্রসঙ্গীত ওনার প্রিয় গান। অসীম কালের যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। বিশ্বয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরি দান। বিষয়ে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে।
করেছি সন্ধ্যা বিস্ময়ে তাই জাগে জাগে আমার গা আকাশ ভরা। তিনি একাধারে লেখক, কবি, প্রাবন্ধিক, বিশিষ্ট বিজ্ঞান বিষয়ে গবেষক, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়েও অসংখ্য প্রবন্ধ লিখেছেন বাংলা ও ইংরেজি সংবাদপত্রে। এক সময় ইংরেজি পত্রিকা ত্রিপুরা টাইমস বিজ্ঞানের গল্প লিখতেন এবং এই সম্পর্কে অনেক সুনামও কুড়িয়েছেন। সজিত ভৌমিকের ঝুলিতে রয়েছে অনেক জাতীয় রাজ্য পুরস্কার, ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় ফেলোশিপ পুরস্কার, মহাত্মা ফুলে জাতীয় পুরস্কার, গৌতম বুদ্ধ জাতীয় পুরস্কার পেয়েছেন। কলকাতা থেকে পেয়েছেন ডক্টর সুব্রত মৈত্র আন্তর্জাতিক পুরস্কার। 2011 সালে ত্রিপুরা রাজ্য সরকারের বন দপ্তর ওনার নাম ইন্দিরা গান্ধী জাতীয় পর্যাবরণ পুরস্কারের জন্য নতুন দিল্লিতে ওনার নাম মনোনয়ন করে পাঠিয়েছিলেন। ভারতের বিভিন্ন স্থানে বাংলা ও ইংরেজিতে বক্তৃতা করে বেরিয়েছেন এবং অনেক সুনাম অর্জন করেছেন। ওনার লেখালেখি গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরার অরণ্য, মাই ইনভেনশনস, নমো মোদি, নরেন্দ্র মোদীজি, ব্লু স্পার্ক, ঠেগর দি এমব্লেম অফ পিচ, দলিতের আপনজন, বাবু জগজীবন রাম, ভারতের করুণা জয়, প্রথম হাসি, স্লোগান ইত্যাদি। সামাজিক বৈষম্য নিয়ে নাটক লিখেছেন। শ্রদ্ধেয় বন্ধু সজিত ভৌমিক, তিনি রাজ্যের একজন বিশিষ্ট কবি, সাহিত্য ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে তার অবাধ বিচরণ। আমি দীর্ঘদিন যাবৎ তাকে চিনি এবং জানি। তার মার্জিত ব্যবহার, তার সজ্জনোচিত যে আচরণ, বিশেষ করে এই সমস্ত গুণাবলীর জন্য আমি মুগ্ধ। ইংরেজি সাহিত্যের প্রতি, ইংরেজি ভাষার উপর, ইংরেজি ভাষা এবং ইংরেজি সাহিত্যের উপরও তার একটা স্পেশাল, একটা বিশেষ দক্ষতা রয়েছে, যেটা বিরল। বাংলা ইংরেজি দুটোতেই তিনি সাবলীল। তার কবিতার বেশ কিছু কবিতা আমি পড়েছি। কবিতার মুখ্য কেন্দ্রে থাকে মানুষ, মানবতাবোধ, সেই সঙ্গে সঙ্গে বৈশ্বিক যে সমস্যাগুলো, সংকটগুলো রয়েছে, যেমন পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এবং আরেকটি রয়েছে মনুষ্য দূষণ, মানে মানুষের মনোদূষণ। মানে আমরা এমন সব কথাবার্তা অনেক সময় বলে ফেলি, বা আমাদের মধ্যে ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, এগুলো এমনভাবে ক্রিয়াশীল যে মানে অধিকাংশের, না হোক কিছু শখের তো বটেই, যা আমাদের মনকে পেয়া দেয়, সেই বিষয়গুলোও তিনি অবজার্ভ করেন। তার কোনো কোনো লেখার মধ্যেই যে দুঃখবোধ, এটা ধরা পড়ে। বিশেষ করে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে তার একটা আলাদা বোধের জগৎ রয়েছে। তিনি একজন শিক্ষকতা করতেন এবং সেইভাবে তার যে মনন, চিন্তন, ভাবনা, সকলকে একসঙ্গে নিয়ে চলা বলা এবং সামঞ্জস্য রেখে, একটু ব্যালেন্স রেখে কথাবার্তা বলা, এবং সাহিত্য সংস্কৃতি মানে জগৎটা যতটা কম ক্লেদমুক্ত হয় সে বিষয়ে তিনি সবসময় সচেতন ছিলেন বা আছেন বলে আমি জানি। বেশ কয়েকটা টিভি শোতে, চ্যানেলে আমি ওনার সঙ্গে ডিসকাশনে বসেছি। ওনার বাসাতেও আমার তার আমন্ত্রণে যেতে হয়েছে, আমার বাসাতেও তিনি এসেছেন। খুব বেশ কয়েকদিন যাবৎ বা বছরখানেক তার সঙ্গে যোগাযোগটা আমার নাই,
নানা কারণে বলতে ব্যস্ততা, ওনারও দিক থেকে ব্যস্ততা, কারণ তিনি একটি দলীয় কাজ, তো একটা দলের সঙ্গে সংস্পৃক্ত আছেন, তার কিছু দলীয় কাজ করতে হয়। আমার আবার এই বিষয়টা নেই, তো ফলে আমি আমার সৃষ্টির জগতেই আছি। কিন্তু পরস্পরকে আমরা শ্রদ্ধা করি। আমার লেখা পড়ে তিনি প্রশংসা করেন, তার লেখা পড়ে আমি প্রশংসা করি। এটা এমন নয় যে ভাইস ভার্সা, তিনি আমার প্রশংসা করেন বলেই তার প্রশংসা করছি, তাও নয়। আমি তার প্রশংসা করি বলেই যে তিনি করছেন, যদিও আজকাল জগতে এটা একটা হয়ে গিয়েছে যে লেনদেনের মাধ্যমে, না, সেরকম না। স্বতঃস্ফূর্তভাবে আমরা পরস্পরকে ভালোবাসি, ভ্রাতৃভাবে, বন্ধুভাবে। এইটা যেন অক্ষুণ্ণ থাকে এবং তার সৃষ্টির যে জগৎ সেটি ক্রমপ্রসারিত হোক, নিত্য নব ফলে ফুলে পল্লবে বিকশিত হোক। তার অন্তর লোকের যে একটি সুর বা একটি আলোকিত যে দীপশিখা আমরা বলবো, তার বিচ্ছুরণ চতুর্দিকে ঘটতে থাকুক। আমরা সকলেই জানি একদিন আমাদের চলে যেতে হবে, তো এই যাওয়ার আগে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন একটা দাগ রেখে যাবি তো বটে, একটা দাগ রেখে যা। দাগটা দুইভাবে রাখা যায়। একটা হচ্ছে সব অনিষ্ট চিন্তার মাধ্যমে একটা দাগ রেখে যায়, মানুষ তো সেই দাগকে পছন্দ করে না, মুছে ফেলতে পারলেই বাঁচে। কিন্তু আমরা এমন দাগই রেখে যাওয়ার পক্ষপাতী, যেখানে মৃত্যুর পরে অন্তত একজন, দুজন, পাঁচজন, 10 জন চোখের জল ফেলবে, বলবে আহা, লোকটি ভালো ছিল, তার মৃত্যুতে আমাদের একটা অপূরণীয় বা আমাদের ক্ষতি হয়ে গেল, এটা যাতে বলে। কেউ যাতে না বলে যে না, পৃথিবীর বুক থেকে একটা আবর্জনা সরে গেল। এই ভাবনাটা সবসময় আমার মাথায় যেমন থাকে, আমি লক্ষ্য করেছি সুজিতবাবুর মাথাতেও থাকে। তো এই যে ভালো হয়ে থাকা, একটি উপন্যাসে পড়েছিলাম সন্ধ্যাদ্বীপের শিকাতে, ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি, এই অনুভূতিতে উদ্দীপ্ত হওয়ার নামই স্বর্গ। আমরা সেই স্বর্গেরই বাসিন্দা হয়ে পরস্পর হাত ধরে আরও যে কটা দিন বেঁচে থাকতে চাই। এবং তারপরে আমাদের যে কর্মকৃতি, সেগুলো নিয়ে মানুষ বিচার করবে, কদ্দূর কাজ হলো। সুজিতবাবুকে নিয়েও বিচার বিশ্লেষণ হবে, কিন্তু আমার বিচারে এখন পর্যন্ত তার চিন্তা চেতনার মধ্যে সবসময় পজিটিভ, নেগেটিভ কিছুই নেই। ভুল ত্রুটিগুলো তিনি ধরেন, তার সংশোধনের পথটাও বাতলে দেন। সংকটের কথা যেমন বলেন তার কবিতায়, সংকট থেকে উত্তরণের কথাও বলেন। এই উত্তরণের কথাই আমাদের ভাবতে হবে সবসময় পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, অর্থাৎ নৈরাশ্যবাদকে পরাস্ত করে আশাবাদে উদ্দীপ্ত হয়ে যেভাবে তিনি পথ চলেছেন দৃপ্ত পদক্ষেপে, সেভাবেই তিনি আগামী দিনও চলবেন, এইটুকু প্রত্যাশা রেখে এখনকার মতো আমার তার সম্পর্কে একটু আলোচনা দিয়ে আমি আমার অনুভূতির কথাটা ব্যক্ত করলাম। নমস্কার, আমি ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক শ্রদ্ধেয় শ্রী সুজিত ভৌমিক স্যার সম্পর্কে আমি 2-4 কথা বলছি। তিনি আমাদের সঙ্গে বিগত 5-6 বছর ধরেই আমাদের সঙ্গে আছেন। আমরা যে বিভিন্ন অনুষ্ঠান করি, আমাদের সোসাইটিরই বলুন বা আমাদের যে সঙ্গীত নৃত্য সোসাইটির যে অনুষ্ঠানগুলো হয়, তাছাড়া নিফার যে অনুষ্ঠানগুলো হয় বা ন্যাশনাল ইউথ প্রজেক্টের যে অনুষ্ঠানগুলো তো হয়, তো উনাকে আমরা অতিথি হিসেবে তো বরণ করে নিই। তাছাড়াও উনি আমাদের যে পরিচালন কমিটিতে তিনি আছেন। আমাদের বিভিন্ন সুবিধে অসুবিধে সব কিছুই ওনার সঙ্গে আমি আলোচনা করি। তারপর একটু লিখিত, যখন আমরা লেখা সম্পর্কে অনেক কিছু আমি ওনার কাছ থেকে জেনে নিই, স্যার আমি কি এইভাবে করব, ওইভাবে করব, তিনি আমাকে বিভিন্ন যত রকমের অসুবিধেই থাকুক না কেন, তিনি কিন্তু আমি যতবারই যে সময়, এবার রাতেই হোক আর দিনেই হোক আর দুপুরেই হোক সকালেই হোক, আমি যখনই ওনার কাছ থেকে কিছুটা জানতে চাই, তিনি একেবারে সহজ সরলভাবে আমাকে বুঝিয়ে দেন। আজকে আমাদের সংস্থাগুলো যতটুকু এগিয়েছে, ওনারও কিছু অবদান আছে, ওনার অবদান অবশ্যই আছে। কেননা আমি ওনাকে আমাদের যে 3টে সংস্থা আছে বিশেষ, এই সংস্থাগুলি যে নির্দেশ কমিটিতে
আমি ওনাকে রেখেছি। তাছাড়া তিনি আমাদের যে ছোট ছোট স্কুলগুলো আছে, যেগুলো সঙ্গীত নৃত্য সোসাইটির অনুমোদিত কেন্দ্র, প্রত্যেকটি স্কুলেই ওনাকে যখন আমরা আমন্ত্রণ জানাই, বিভিন্ন ছোট অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে তিনি আসেন এবং তিনি শিশুদেরকে এত ভালোবাসেন, মানে উনি যখন আসেন আমাদের শিশুরাই বলুন আর আমাদের মায়েরা বা অভিভাবিকারা ওনাকে দেখলে মানে আমরা ভীষণ খুশি হই। মানে উনি যে কোনো সভায় গেলেই মনে হয় যেন সভাটা আলোকিত হয়ে যায়। ওনার লেখা একটা বই আছে স্লোগান, ওই স্লোগান বইটির জন্য আমরা ওনাকে বিশেষ সম্মাননা প্রদান করেছি। তাছাড়াও ওনার যে সাংস্কৃতিক চর্চাই বলুন আর উনি যে লেখক, ওনার যে লেখনী, সেই লেখনীর আমরা আমাদের ত্রিপুরাবাসীরা সবাই কিন্তু ভূয়সী প্রশংসা করেন। করোনাকালীন তিনি অনেকগুলো বই লিখেছেন, তাছাড়াও তিনি বিভিন্ন বিষয়ক উনি বই লিখেছেন। আর স্লোগান যে বইটি, সেই বইটি এটি একটি এমনই একটি বই, মানে ভাবা যায় না এত ভালো একটি বই হতে পারে। এতগুলো স্লোগান কি করে সম্ভব? তিনি একজন, মানে আমার কাছে মনে হয় ভগবানের দেওয়া একটা উপহার এই লোকটি। স্যারকে আমাদের পক্ষ থেকে আমরা ভীষণভাবে স্যারকে আমরা সবসময়ই পাই। তাছাড়া ওনার যে লেখনী, ওনার বিভিন্ন লেখার দক্ষতা দেখে আমরা ওনাকে কিন্তু বনফুল সম্মাননা প্রদান করেছি। তো আমি এই হিসেবেই বলবো, স্যার আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আমাদের পাশে সবসময়ই থাকবেন, আমি এই আশাই রাখছি। নমস্কার। সুজিত ভৌমিক ত্রিপুরার একটি পরিচিত নাম। উনি প্রাক্তন শিক্ষক ছিলেন, একজন গবেষক, কবি, সাহিত্যিক, সুবক্তা এবং সম্পূর্ণ একজন ভালো মানুষ বললে সুজিত ভৌমিক একজন ব্যক্তিগতভাবেও তিনি খুব ভালো, খুব উদার মনের মানুষ। উনি সমাজসেবা থেকে শুরু করে সমস্ত কাজেই সুজিত ভৌমিক জড়িত। আমাদের ক্লাবের উন্নয়নে থেকে আরম্ভ করে আমাদের ক্লাবের সমাজ শিক্ষামূলক কাজেও ওনার অবদান আছে। সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় গবেষণামূলক কাজ থেকে শুরু করে সাহিত্যিকের, এমনকি সুবক্তা এবং একজন সমাজসেবী। আমাদের এলাকায় কম্বল থেকে বিতরণ করেছেন, ফল থেকে আরম্ভ করে মানুষের যখন যেটা মানুষের পাশে গিয়েছেন, সাধারণ মানুষের। আমি ওনাকে একজন ভালো ব্যক্তিত্ব হিসেবে জানি। ওনার উনি ভালো লোক, শুধু ভালো বললে তো এইভাবে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বিপদে আপদে। একজন গবেষক, লেখক, বিজ্ঞান গবেষক। ইনি সব দিক দিয়ে সব কিছু যাচাই করলে আমরা সুজিত ভৌমিকের মধ্যে সমস্ত গুণাবলী দেখতে পাই। উনি প্রত্যন্ত অঞ্চল ত্রিপুরার ছুটে যান সাধারণ মানুষের উপকারে, এবং শহরে বাস করেও গ্রামের মানুষের প্রতি ওনার যে হৃদয়ের টান সেটা বলার নেই। আমার সঙ্গে তো ওনার পারিবারিক সম্পর্ক, এটা বলে লাভ নেই। ওনার পরিবার থেকে আরম্ভ করে আমার পরিবার, যেন আমাদের একই পরিবার। আমি এক পরিবার ছাড়া ভাবতে পারি না। সুজিতদা ব্যক্তিগতভাবে আমার বড় ভাই মতো। আমি ওনার বোন থেকে আরম্ভ করে সবাই আমার প্রতি একটা ভালো স্নেহাশীষ। এটা বড় কথা নয়, কিন্তু মানুষের বিপদে আপদে থাকে ব্যক্তি সুজিত ভৌমিক আর উন্নয়ন করুক, আরও মানুষের পাশে থাকুক, এই কামনা করি। আমি যেই ঘরে বসেছি সেই ঘরে বাবাও থাকতেন কোনো কালে। আমার বাবা ছিলেন একটু সাহিত্যের প্রতি তার ভীষণ অনুরাগ ছিল, হ্যাঁ, একটা আদর্শ শিক্ষক ছিলেন। তো বাবার এই অনুপ্রেরণায় সুজিত ভৌমিক আমার ছোট ভাই, সেও ছোটোবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড আগ্রহী এবং লেখালেখির দিকে তার ঝোঁক ছিল। হ্যাঁ, সে গাছপালা ভালোবাসতো, পশু পাখি ভালোবাসতো, আর কি যেন লিখে লিখে রাখতো, ডায়েরিতে দেখতাম। আমি খুব ছোটোবেলায় ক্লাস 4-এ আমার জীবনের প্রথম কবিতাটা লিখেছিলাম। তারপরে আস্তে আস্তে গ্যাপে গ্যাপে আমি লিখেছি, একটু ছোটো গল্প লিখেছি, তারপরে কবিতা লিখেছি, এখনও লিখছি। আমি যখন কলেজে পড়ি তখনও আমি যথেষ্ট ভালো ভালো কবিতা আমি
চিন্তা করতাম, লিখতাম। আমি সনেট তখনই লিখেছি কলেজে পড়াকালীন। আমার কবিতার বইও বেরিয়েছে অনেকগুলো, প্রবন্ধের বইও বেরিয়েছে। আর আমার ছোটো বোন সবিতা ভৌমিকও কিছু কিছু প্রবন্ধ লিখেছে, আর ও কবিতা লেখে। তো আমরা পেয়েছি এই এই প্রেরণাটা আমার পিতার কাছ থেকে। বাবা ছিলেন একটু নাট্য ব্যক্তিত্ব, সুখময় হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। তিনি স্টুডেন্টদের নিয়ে অনেক কাজ করেছেন, অনেক নাটক করিয়েছেন, আর তাদের বিভিন্ন স্কুলে নিয়ে কুইজও করাতেন। এখন এরা প্রতিষ্ঠিত হয়ে অনেকেই কলকাতায় আছে। আর পারিবারিক ব্যাপারে আমার মা এখনও আছেন, ভাইরা রয়েছে। ভাই সুজিত ভাইদের মধ্যে বড়, মার প্রতি যথেষ্ট কেয়ার নিয়ে থাকে। এই যে আমরা একসাথেই আছি এই বাড়িতে এখন মাকে দেখাশোনার জন্য। আমার ভাই সুজিত একটু মাকে একটু সামান্য অসুস্থ হলে ওষুধ নিয়ে আসে, ডাক্তার নিয়ে আসে, খোঁজখবর রাখে। ওর মিসেসও তাই করে। সব মিলিয়ে আমরা ভালোই আছি। আর সাহিত্যের প্রতি আমার প্রচণ্ড একটা অনুরাগ, নিষ্ঠা রয়েছে। আমি যতটা পারি কাজের ফাঁকে ফাঁকে, মাকে দেখাশোনার ফাঁকে ফাঁকে লিখছি, পূজা সংখ্যায় আর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে কবিতাও পাঠ করেছি অনেক, এই আর কি। সুজিত বিজ্ঞান নিয়েও গবেষণা করছে। বিজ্ঞান সম্পর্কে তার অনেকগুলো স্টোরি আছে। আর ইংরেজি সাহিত্যে সে ভীষণ ইন্টারেস্টেড আর ভীষণ ভালো লেখে। টেগোর সম্পর্কে একটি বই লিখেছে ইংরেজিতে। তো ও দিল্লিতে দলিত সাহিত্য পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার। আর এছাড়াও কলকাতায় আরও বিভিন্ন জায়গায় আমাদের দেশে বাংলাদেশে অনেক পুরস্কার আর সম্মাননা পেয়েছে। তার সায়েন্স নিয়ে ওর ভাবতে ভালো লাগে ছোটোবেলা থেকে, সায়েন্সেই তার লিখতে আনন্দ বেশি। বাংলা সাহিত্য সে যথেষ্ট ভালো লেখে। সুজিত, আমার বাবাও সুজিতকে ভীষণ স্নেহের চোখে দেখতেন, আদরের চোখে দেখতেন। আমরাও সবাই সুজিতকে খুব মান্যতা দিই, খুব স্নেহ করি তার লেখার গভীরতা দেখে। আর আমরা চাই যে এইভাবেই যেন থাকে, ও আরও ভালো লেখালেখি করুক, ভবিষ্যতে আরও ভালো লিখুক, এইভাবেই আমরা থাকতে চাই আর কি। বিবাহের আগে থেকে শুনেছি ও লেখালেখি করে, তো আসার পরে তো দেখলাম সারাদিন নিয়েই থাকে, সারা রাত্র 2টা 2:30টা পর্যন্ত লেখালেখি করে। আর বিভিন্ন পত্রিকা তো লেখে, বিভিন্ন বইও লিখেছে। তো এগুলি দেখে ভালোই লাগে, কিন্তু সাংসারিক দিকে তো কোনো নাই। বিভিন্ন পুরস্কারও পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, অনেকগুলি পুরস্কার আছে। রিটায়ার্ডের পরও লেখালেখি আরও বেড়ে গেছে আগের থেকে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সামাজিক সংস্থায়, বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করে। তাছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত আছে, ওগুলি দেখে আমিও নিজেও অনুপ্রাণিত হই। আর আমাদের তো ছেলে আছে একটা, সে তো বেঙ্গালুরুতে থাকে, উপরেতে কাজ করে। বাবার এগুলি দেখে সেও অনুপ্রাণিত হয়। তাছাড়া ও যে এইসব নিয়ে থাকে আমারও ভালো লাগে। ঠাকুর মঙ্গল করুক, ওর শরীরটা যাতে ভালো থাকে, এভাবেই সে থাকুক। নমস্কার, আমি শ্রী গৌরাঙ্গ, নবোন্মেষ সম্পাদক। তো আজকে একজন আমি ব্যক্তির নাম বলবো। উনি ত্রিপুরার একজন উজ্জ্বল ঝলমল তারা। উনি হলেন শ্রীযুক্ত সুজিত ভৌমিক মহাশয়। ওনার সাহিত্য বলুক, ওনার মানবিক ভাবনা থেকে শুরু করে সব কিছু ওনার খুব ভালো। এবং ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার ভাবনা এবং ওনার আচার আচরণ আমাকে দৃষ্টি আকর্ষণ করে। আমার প্রতিনিয়ত উনি আমার একজন আকর্ষিত ব্যক্তি। তো ওনার মনোভাবনা, ওনার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা খুব গভীর। এবং উনি আমাকে নিজের বাচ্চার মতো, ছেলের মতো উনি আমাকে স্নেহ, মায়া, মমতা উনি করে থাকেন। তো ওনার সম্পর্কে আমি
বলে শেষ করতে পারবো না। তো রাজ্যের অন্যান্য যে কবি সাহিত্যিকরা আছে তাদেরকে আমি হেয় করব না, উপেক্ষা করব না। তো উনি সম্পূর্ণ ব্যক্তিটা আলাদা। তো উনি অনেক কাজেই উনি মানে বিনা স্বার্থে উনি করে থাকেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠান, সাহিত্য অনুষ্ঠান, নবম মেশের অনুষ্ঠান কিংবা অন্য কোনো অনুষ্ঠান, যারা পিছিয়ে আছেন, মানে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন কিংবা অন্য কিছুর মাধ্যমে পিছিয়ে আছেন, তাদের ক্ষেত্রে উনি মানে ওনার দয়ার হাতটা বাড়িয়ে দেন। আমাদের নবম মেশকে আজকে 6 থেকে 7 বছর ধরে উনি প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন, সেটা অর্থনৈতিকভাবে হোক বা যে কোনোভাবেই হোক। অর্থনীতি দিলেও আমাদের কোনো আসে যায় না, কিন্তু ওনার যে আচার ব্যবহার, ওনার কাছ থেকে যে পাওনা, সেটা বিশাল ব্যাপার। উনি মানে কী বলবো, উনি সাহিত্য জগতে কিন্তু খুবই এক উজ্জ্বল জন্ম তারা। কেননা উনি যেমন বাংলা সাহিত্যে যেমন সুদক্ষ, উনি ইংরেজি ভাষায়, ইংরেজি গ্রামার, ইংরেজি লেখায় বিশাল ওনার মানে কী বলবো, ওনার যে দক্ষতা, বিশাল দক্ষতা, সেটা আমরা প্রতিনিয়ত আমি দেখেছি। আর যেটা বলতে চাইছি যে উনি বিশেষভাবে দেখলাম উনি বিজ্ঞান গবেষক বা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে ভালোবাসেন। তাছাড়াও আমাদের ত্রিপুরার বিভিন্ন আচার আচরণ, কালচার, সংস্কৃতি ওইগুলি উনি মোটামুটি গবেষণা করেছেন এবং উনি প্রায় 30 থেকে 40টি বই উনি প্রকাশিত, নিজের লেখা বই প্রকাশিত করেছেন এবং সেটা সম্পূর্ণ নির্ভুল বলতে পারি, এবং কোনো ধরনের মানে ডুপ্লিকেটসই নেই উনি ওনার লেখার মধ্যে। অনেকে আছেন যারা, আমি হেয় করবো না যদিও, অনেকে আছেন হয়তো 4-5 জন 10 জন এরকম থাকেই, যারা অন্যের বই দেখে বা গুলি মানে কায়দা করে নকল করে লেখে নিজের নাম কামানোর জন্য, কিন্তু উনি ব্যক্তিটা সম্পূর্ণ আলাদা। আর ওনার এই আলাদার ব্যাপারটাই আমাদের আকর্ষণ করে। তো বিশেষ কিছু বলতে চাবো না, আমি বলতে গেলে অনেক দীর্ঘদিন লেগে যাবে ওনার সম্পর্কে বলার। তো ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে এই সুন্দর মানসিক ভাবনা মানে সত্যি আমাদের আকর্ষণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভারতের সেনাবাহিনীর প্রশংসাপত্র রয়েছে সুজিত বাবুর ঝুলিতে এবং রয়েছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অথরিটি, জেনেভা, সুইজারল্যান্ড, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এইমস, প্রয়াত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম সাহেবের প্রশংসাপত্র। কিন্তু প্রচার বিমুখ এই মানুষ জাতির কল্যাণে কিছু করে যেতে চান। বিজ্ঞানের জন্য দেশ বিদেশে প্রশংসা রয়েছে। বাংলা ও ইংরেজিতে প্রায় 32টি গ্রন্থ রচনা করেছেন। অজস্র প্রবন্ধ লিখেছেন রাজ্য ও রাজ্যের বাইরের বাংলা, ইংরেজি সংবাদপত্র ও সাময়িকীতে। দিল্লি, কলকাতা, গুয়াহাটির ম্যাগাজিনে ইংরেজি গল্প ও প্রবন্ধ লিখেছেন। রাজ্য সরকারের বন দপ্তর, রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে পেয়েছেন পুরস্কার। শ্রীমতী শিবানী গোস্বামী ভট্টাচার্যের সঙ্গীত নৃত্য সোসাইটি থেকেও পেয়েছেন বনফুল কাব্য দিবাকর পুরস্কার। শ্রী বিধান সিংহের কৃষ্ণরক্ষিণী কলাক্ষেত্র কাচার আসাম থেকেও পেয়েছেন সম্মাননা। সাহিত্যিক হিসেবে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ পেয়েছিলেন নেপালের রাজদরবার থেকে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যাওয়া হয়নি। ভারতের বিমান প্রাধিকার, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শংসাপত্র রয়েছেন, পেয়েছেন আরো অনেক পুরস্কার, সংস্কারপত্র, সম্মান। বিজ্ঞানের একটি আবিষ্কারের জন্য সুজিত ভৌমিক ভারতীয় সেনাবাহিনী কর্তৃক প্রশংসিত। ইন্ডিয়ান আর্মি এই আবিষ্কার ও পদ্ধতিটি প্রয়োগ করেছেন। তিনি নিয়মিত সমাজসেবা, সাহিত্য চর্চা, বিজ্ঞানের গবেষণায় ডুবে থাকেন। মানুষের জন্য কিছু করে গেলেই জীবন আমার ধন্য, তিনি সবসময় বলেন। বিজ্ঞান গবেষক, লেখক সুজিত ভৌমিক এক অনন্য সৃজনী প্রতিভার নাম। আমি আছি, আমি বাঁচি, সবার তরে সবার পরশে, তোমায় আমায় মিলে মিশে জীবন আমার এগিয়ে চলে।
এখানেতে বাঁচি আমি, এখানেতে মরি, আলোয় আলোয় মুক্ত ধারায়। মুক্তি হোক, মুক্তি হোক, মুক্তি হোক আমার জীবন।